বন্ধুরা তোমরা কী করছো? আর এই যে দেখো আজকে রোদটা কি উঠেছে, রোদের কি তাপ। আর এই রোদটা উঠলে মনে হয় পুজো চলে এসছে, আর পুজো চলে এসছে মানে এই সমস্ত ধোয়া পোছা সব হচ্ছে। দেখো এই যে একটা আমার ছেলেমেয়ের বই থাকতো, পরিষ্কার করলাম। পরিষ্কার করতে করতে সেই পুরোনো জগতে চলে গেছি, ছেলে মেয়ের ছোটোবেলার কথা। আর তোমাদের দেখাই, দেখো ছেলে মেয়ে যে আঁকা শিখতো সেগুলো যত্ন করে রেখে দিয়েছি। শুধু এগুলো দেখি আর ভাবি ওদের ছোটোবেলাটা, দুই ভাই বোন একসাথে বসে আঁকতে বসতো। সঞ্জীব বলে একজন আছে, তার সঞ্জীব আঁকাতে বসতো। এই ঘরের মেঝেতে বসতো আঁকতে। আর এই দেখো এটা আমার ছেলের, এই দেখো ছেলের বাক্সটা, এই যে সুপ্রভাত সাহা প্রথম যখন মর্নিং গ্লো স্কুলে ভর্তি হলো তখন এই ওদের বাক্স চলছিল, তা ব্যাগ ট্যাগ নিতে দিত না, এই বাক্স করে নিয়ে যেতে, মানে বই খাতা নিয়ে যেতে হতো নার্সারিতে। এই দেখো সুপ্রভাত সাহা ছেলের নাম। এগুলো দেখি আর ওদের পুরোনো দিনের কথাগুলো ভীষণ মনে পড়ে। তা ব্যাগের মানে হ্যান্ডেলটা ভেঙে গেছে, কিন্তু ইচ্ছে করলে এটা মানে ভাঙাচোড়ায় দিয়ে দিতে পারি, কিন্তু জানো তো মনটা চায় না। ছেলে মেয়ের জিনিসগুলো না মানে যত্ন করে রেখে দিই, মায়েরা তো এরকমই হয় বলো। আর এই যে ছেলের মানে রং যে করতো, রঙের যে প্লেটটা ভেঙে গেছিলো মেয়ে ইউজ করার পরে মেয়েকে নতুনটা কিনে দিয়েছিলাম। তাই এইটা দিয়ে ফার্স্ট ছেলের যখন রং আঁকা শেখে কিনে দিয়েছিলাম, তা ভেঙে গেছিলো পরে এটা দিয়ে, এটা একদম নতুন, এটা কিনে দিয়েছি। তা দুই ভাই বোনেই ব্যবহার করতাম, কিন্তু এটা ছেলের যেহেতু প্রথম রং শিখতে গিয়ে প্লেট কেনা হয়েছে, এটাকেও ভাঙেনি, এই যে ভাঙাটাও রেখে দিয়েছি যত্ন করে। আর এই দেখো মেয়ের কত খাতা, এখানে অনেক পৃষ্ঠা আছে, সেগুলো না যত্ন করে রেখে দিয়েছি, ছেলে মেয়ের দুজনেরই আছে। আর এই যে দেখো ছেলে মানে মেয়ের আর কি প্রথম পেন্সিল বক্স, তারাও দেখাই তোমাদের। এই যে মেয়ের প্রথম পেন্সিল বক্স ছিল, সব ঝুল পড়ে গেছে, অনেকদিন ধরে পরিষ্কার করতে পারছি না। আর এই যে ছেলের জ্যামিতি বক্স প্রথম, মেয়েও ইউজ করেছে, তবে মেয়ে ব্যাঙ্গালোরে নিয়ে গেছে, ওর লাগবে করে, তাই এটা ছেলের পেন্সিলের মানে জ্যামিতি বক্সটা। এই দেখো মেয়ে যখন ক্লাস 5-6-এ পড়তো এই ব্যাগটা বানাতে দিয়েছিল, সেভ ট্রি মানে গাছ ও পরিবেশ সচেতনতা নিয়ে এই ব্যাগটা বানাতে দিয়েছিল, সেই ব্যাগটা এখনও যত্ন করে রেখেছি। আর এই যে দেখো ছেলে মেয়ের আঁকার এখনও রং পেন্সিল, তারপর স্কেচ পেন, সমস্ত এগুলো কিন্তু এখন আর ইউজ করা যাবে না। এই যে রঙগুলো দেখাই, এই যে এগুলো কিন্তু ইউজ করা যাবে না, তবুও একটা মায়ের কাছে না এই সমস্ত জিনিসগুলো অনেক বেশি মূল্য রাখে। তাই এই যে তোমার দেখালাম মেয়ের পেন্সিল বক্সটা, এটা আমার ছেলের পেন্সিল বক্স। ছেলে যখন মানে নার্সারিতে ভর্তি হয়েছে সব এটার মধ্যে রেখে দিয়েছি। এগুলো একটা মায়ের কাছে এগুলো অনেক দামি গো, এগুলো ইচ্ছে করলে ফেলেই দিতে পারি, কিন্তু একজন মা তো মায়ের কাছে এগুলো ভীষণ দামি। এই যে আবার এখন প্রতিবার ঘর ঝাড়ার সময় মুছে আবার ঠিক করে গুছিয়ে রাখি, এই যে এখন আবার মুছে ঠিক করে গুছিয়ে রাখবো। এখন ওরা বাড়িতে নেই, ওদের ব্যবহারের জিনিসগুলো মানে স্মৃতির মতো করে নিয়ে মায়েরা বেঁচে থাকে, তা এগুলো দেখি আর ওদের কথা ভীষণ মনে পড়ে, খুব কষ্ট হয় জানো তো, যে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল। এই তো সেদিন স্কুলে ভর্তি করলাম, স্কুলের গণ্ডি পার করে, কলেজের গণ্ডি পার করে ছেলে এখন চাকরি করছে। তা মেয়েকেও মনে হয় এই সেদিন স্কুলে নার্সারিতে দিয়ে আসলাম, কিন্তু মেয়েও দেখো স্কুলের গণ্ডি পার করে মানে 12 ক্লাস পাস করে এখন কলেজ, আর 1 বছর আছে কলেজ, তারপরে আবার MSc করতে চলে যাবে মহেশ্বরে। তাই ভাবি যে দিনগুলো কীভাবে তাড়াতাড়ি চলে যায়। তা আজকে সব পরিষ্কার করছি,
আর ভীষণ ওদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে, জানো তো। এই যে একটা কিনে এনেছিলাম ওদের বই রাখার জন্য, একটা দুটো তিনটে রাখে ছেলে রাখতো, আর এই দুটো রাখে মেয়ে রাখতো, জানো তো। এক এক সময় ছেলে বা মেয়ে ভুলে যেত, ওটাকে ও রাখতো, ওটাকে ও রাখতো, এই নিয়ে কী ঝগড়া লেগে যেত, থামাতেই পারতাম না। আর এখন মানে ঘরে সবসময় মানে গম গম করতো ওদের কথাবার্তা। ওরা এই এখানে জামা কাপড়, মানে জামা কাপড় না, বই খাতা রাখা নিয়ে চিৎকার করতো, তুই আমারটায় রাখলি কেন, ও আমারটায় রাখলি কেন। কিন্তু এখন বাড়িটা পুরো নিস্তব্ধ হয়ে গেছে। ছেলে মেয়ে না থাকলে কি বাড়িতে কোনো প্রাণ থাকে বলো তো। তাই ওদের জিনিসগুলো নিয়েই মানে সময় কেটে যায়, চিন্তা মনে ভাবে যে ওরা ছোটোবেলায় এই করতো, ওরা ছোটোবেলায় ওই করতো। তার মা তো, তাই ওদের জিনিসগুলো আগলে রাখি। তাই যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ছেলেমেয়েরা বড় হয়ে যায়, তারা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায়, কিন্তু মায়েরা তাদের সেই ছেলে মেয়েদের সেই ছোটোবেলার ছোটো ছোটো স্মৃতিগুলো নিয়েই আঁকড়ে বেঁচে থাকতে চায়। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে পাশে থেকো।